কৃষ্ণপক্ষ পর্ব ২। শফিকুর রহমান বাড়ি ফিরলেন রাত 10:30টায়। 10:30 হচ্ছে তার বাড়ি ফেরার শেষ লিমিট। অ্যাপার্টমেন্ট হাউস। 11টার সময় কলাপসেবল গেট বন্ধ হয়ে যায়। যারা গভীর রাতে বাড়ি ফেরে তাদের স্ত্রীদের চাবি হাতে বসে থাকতে হয়। শফিকুর রহমান তার স্ত্রী জেবাকে এই ঝামেলা পোহাতে দেন না। তিনি আরও কিছু কাজ করেন যা স্ত্রীরা পছন্দ করেন, যেমন উঁচু গলায় কখনো জেবার সঙ্গে কথা বলেন না। খাওয়া দাওয়া নিয়ে তার কোনো খুঁতখুঁতানি নেই। রান্না কেমন হলো, ভালো না মন্দ তা নিয়ে কথা বলা অপ্রয়োজনীয় মনে করেন। রাতে শোবার আগে একটা সিগারেট খান, তা বারান্দায়। ঘর সিগারেটের ধোঁয়ায় অন্ধকার করেন না। শফিকুর রহমান ঘরে ঢোকা মাত্র জেবা বলল, মুহিব সেই যে সকালে বাসা থেকে বের হয়েছে, এখনো ফিরেনি। খুব চিন্তা লাগছে। তিনি কাপড় ছাড়তে ছাড়তে বললেন, চিন্তা লাগার কি আছে, ও তো কচি খোকা নয়। কোনো খোঁজ না দিয়ে সারা দিন বাইরে, আমার খুব অস্থির লাগছে। শফিকুর রহমান বাথরুমে ঢুকে পড়লেন। তিনি স্ত্রীর অস্থিরতা কমাতে বলতে পারতেন, মুহিব ভালো আছে, দেখা হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু তা বললেন না। অকারণ অস্থিরতা তার ভালো লাগে না। যেবার অনেক কিছুই তার ভালো লাগে না, তা তিনি প্রকাশ করেন না। তিনি ঝামেলাবিহীন সংসার পছন্দ করেন। অফিসে অনেক ঝামেলা সহ্য করতে হয়, সংসার ঝামেলা শূন্য হওয়া সেজন্যই এত দরকার। নিজের বিরাট বাড়ি ছেড়ে তিনি অ্যাপার্টমেন্ট হাউসে উঠে এসেছেন ঝামেলা কমানোর জন্য। ছোট্ট সংসার, ছবির মতো গোছানো অ্যাপার্টমেন্ট থাকবে, কাজের লোক বা বাড়তি লোকের যন্ত্রণা থাকবে না। বাড়তি মানুষের যন্ত্রণা তাকে বলতে গেলে প্রায় সারা জীবন সহ্য করতে হয়েছে। মুহিব আছে তাঁর বিয়ের পর থেকেই। নিজের বাড়িতে যখন ছিলেন মুহিবের উপস্থিতি তেমন চোখে পড়েনি, এখানে চোখে পড়ছে। তার মেয়ে সারাকে নিয়ে রঙও শ্যামলা। কি ক্ষতি ছিল মেয়েটা যদি তার মায়ের গায়ের রঙের খানিকটা পেত? বাবা। কি মা, তুমি এত গম্ভীর কেন? আমি তো সবসময়ই গম্ভীর, তুমি গম্ভীর কেন? বাবার জন্য আমার মন খারাপ, মামা আসছে না কেন? তোমার মামা একজন বয়স্ক মানুষ, সে যদি সারাদিন নাও আসে তা নিয়ে এত চিন্তার কিছু নেই, আসবে। তাছাড়া আজ রাতে তার সঙ্গে আমার দেখা হয়েছে। ও, ঘুমোতে যাও মা। শফিকুর রহমান নিজের ঘরে চলে গেলেন। খানিকক্ষণ কাগজ পড়লেন। রাতে 12টার দিকে ঘুমোতে যাওয়ার আগে শেষ সিগারেট খাবার জন্যে বারান্দায় এসে দেখেন জেবা বসে আছে, হাতে কলাপসেবল গেটের চাবি। ভাইয়ের জন্য প্রতীক্ষা। এখনো সে না খেয়ে অপেক্ষা করছে। শফিকুর রহমান স্ত্রীকে কিছুই বললেন না। জেবা একা একা বসে আছে। বারান্দার আলো নিভিয়ে দেয়া হয়েছে। আধো আলো আধো আঁধারে একা একা বসে থাকতে অদ্ভুত লাগে। মুহিব আজ সকালে তার কাছে 400 টাকা চেয়েছিল, সে দিতে পারেনি। সংসারের টাকা তার কাছে থাকে না। বেচারা কোনোদিন তার কাছে টাকা পয়সা কিছু চায়নি, আজই চেয়েছিল, সে দিতে পারেনি। যেবার চোখ ভিজে উঠছে। এই ভাইটি তার বড়ই আদরের। পর্ব ৩। রাগে হাত কামড়াতে ইচ্ছা করছে। এই বাগধারা কার সৃষ্টি কে জানে? মুহিবের এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে সঠিক বাগধারা বাংলা সাহিত্যে আর নেই। সত্যি সত্যি তার হাত কামড়াতে ইচ্ছে করছে। চিটাগাং যাবার জন্যে তৈরি হয়ে সে ভোর 8টায় চলে এসেছে, কারণ তার দুলাভাই মানুষটি অফিসে আসেন কাঁটায় কাঁটায় 8টায়। অফিসে এসে তিনি যেন দেখেন মুহিব উপস্থিত আছে। এই কারণেই মুহিব ছুটে এসেছে অরুর কাছ থেকে। ঠিকমতো বিদায়ও নেওয়া হয়নি।
কেন সে চিটাগাং যাচ্ছে, কবে ফিরবে কিছুই বলা হয়নি। তার চেয়েও বড় কথা, সে অরুকে বাসায় একা ফেলে এসেছে। বজলু এবং তার স্ত্রী ফ্রেন্ড, ওদের ব্যাপারটা কি সেই খোঁজও নেওয়া হয়নি। চলে আসবার সময় গরম চায়ের কাপে ফ্লো দিতে দিতে শুধু বলেছে, তোমার সঙ্গে দেখা হবে 2 দিন পরে। এই 2 দিন আমি কোথায় যাচ্ছি, কি করছি, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। অরু বলেছে, জিজ্ঞেস করবো না? ফর গডস সেক, এইভাবে চা খেও না, মুখ পড়বে। মুখ অলরেডি পড়ে গেছে, উপায় নেই। সকাল 8টার আগে অফিসে উপস্থিত থাকতে হবে। শোনো অরু, আমি যদি পেরেছে ঢেলে চাটা খাই, তাহলে কি তোমার সূক্ষ্ম রুচিবোধ খুব আহত হবে? হবে, তবে আজকের জন্য অনুমতি দেয়া গেল। পেরেছে ঢেলেই খাও। মুহিব পেরেছে চা ঢালতে ঢালতে বলল, কাল রাতের ব্যাপারটার জন্য আমি দুঃখিত। কোন ব্যাপার? এত প্ল্যান প্রোগ্রাম করেও শেষটায় শুয়ে লম্বা ঘুম। বুঝলে অরু, এত আরামের ঘুম আমি কোনো দিন ঘুমাইনি। সরি, ভুল বললাম। আরেকবার ঘুমিয়েছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্টের পর। অঙ্ক খুব খারাপ হয়েছিল, ধরেই নিয়েছিলাম পাশ করব না। রেজাল্ট হবার পর দেখি 2nd ডিভিশন। এমন ঘুম দিলাম, ঘুম ভেঙেছে পরদিন সকাল 10টায়। আনন্দে এবং দুঃখে মানুষের না কি ঘুম হয় না। আমার মেকানিজম সম্পূর্ণ উল্টো। আনন্দ এবং দুঃখ, এই 2 ব্যাপারই আমার ঘুম ভেঙে যায়। বাবার মৃত্যুর কথা কি তোমাকে বলেছি? বাবার শ্বাসকষ্ট শুরু হবার পর বাবাকে হাসপাতালে নেওয়া হলো। ভয়াবহ অবস্থা, সবাই ছুটোছুটি করছে। মৃত্যুর আগে আগে বাবা কি মনে করে জানি আমাকে দেখতে চাইলেন। কান্নাকাঠি, হুলস্থুল। আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ আবিষ্কার করা হলো আমি হাসপাতালের বারান্দার বেঞ্চিতে শুয়ে মরার মতো ঘুমোচ্ছি। পুরো বলল, ঘুমের মধ্যে তোমার কি কথা বলার অভ্যাস আছে? আছে, কথা বলার অভ্যাস আছে, নাক দেখার অভ্যাস আছে, বিছানা থেকে গড়িয়ে পড়ে যাওয়ার অভ্যাস আছে। আরেকটা অভ্যাস খুব ছোটবেলায় ছিল, তোমার সূক্ষ্ম রুচির কারণে বলতে পারছি না। অভয় দিলে বলি। বলার দরকার নেই। বুঝতে পারছো বোধ হয়, জলঘটিত ব্যাপার। চুপ করো তো, 7:21 কিন্তু বাজে। কি সর্বনাশ! এরকম ছটফট করবে না তো, চুপ করে বসো। জলে ভেসে যাক তোমার অ্যাপয়েন্টমেন্ট, আই ডোন্ট কেয়ার। আচ্ছা যাও, বসলাম। এখন বলো, আমাকে বিয়ে করে তুমি কি সুখী হয়েছ? ওই হাসতে হাসতে বলল, বিয়ে যে করেছি তাই বুঝতে পারছি না। এখনো তোমাকে প্রেমিকার মতো লাগছে, স্ত্রীর মতো লাগছে না। কি করলে স্ত্রীর মতো লাগবে? একটু ঝগড়া করো তো। মহিব হাসছে, শব্দ করে হাসছে। ওরও মনে হলো, এত সুন্দর করে একটা মানুষ কিভাবে হাসে। খুব যেদিন তাড়া থাকে সেদিন বেবি ট্যাক্সি পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, সেই বেবি ট্যাক্সির এক্সট্রা রাইড কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় এবং সেদিন রাস্তায় সবচেয়ে বেশি জ্যাম থাকে। মহিবের বেলায় কোনোটাই ঘটল না। সে কাঁটায় কাঁটায় 8টার সময় অফিসে উপস্থিত হলো। সে বেবি ট্যাক্সি থেকে নামার কিছুক্ষণ পরে এলেন শফিকুর রহমান। মহিবকে যথাসময়ে উপস্থিত দেখে তিনি আনন্দিত হলেন, নাকি হলেন না তা অবশ্য বোঝা গেল না। শুকনো মুখে বললেন,
আরপিএকে চিঠি টাইপ করতে দিয়েছি, ওর কাছ থেকে চিঠি নিয়ে যাও। জি আচ্ছা। একটা পিক আপ যাবে চিটাগাং, ড্রাইভার এলেই রওনা হয়ে যাবে। জি আচ্ছা। কাল রাতে কোথায় ছিলে, বাসায় ফেরোনি কেন? তোমার আপা দুশ্চিন্তা করছিল, যেদিন বাসায় ফিরবে না বলে আসবে। মোহিত তৃতীয়বারের মতো বলল, জি আচ্ছা। তাকে একটা টেলিফোন করে জানাও যে তুমি ভালো আছো এবং চিটাগাং যাচ্ছ। কী কারণে যাচ্ছ তাও জানাতে পারো, সে খুশি হবে। মোহিত বাসায় টেলিফোন করলো না, সবাই খানিকটা দুশ্চিন্তা ভোগ করুক। চাকরি হবার পর সে দেখা করুক, আপাকে সালাম করে বলবে, আপা তুমি হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা, তোমার মতো ভালো মেয়ে এই পৃথিবীতে আগে জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। এই কথাগুলি আপাকে অনেকবার বলতে ইচ্ছা হয়েছে, কখনো বলা হয়নি। এই ধরনের নাটকে কথা বলা মুশকিল, তাছাড়া নাটকের কথা শুনে আপা হেসে ফেলে বলতে পারে, এক চড় খাবি। পিকআপের ড্রাইভার সকাল 10টায় এসে উপস্থিত হলো। বিরস মুখে বলল, গাড়ি ব্রেকে গন্ডগোল আছে, ব্রেক ঠিক না করে গাড়ি বের করা যাবে না। ওহিব বলল, ব্রেক সারাতে কতক্ষণ লাগবে? এই ধরেন 1 ঘন্টা, ওয়ার্কশপে না দিলে বুঝবো না। সে যদি বলতো 1 ঘন্টা 2 লাগবে, তাহলে বজলুর বাসা থেকে ঘুরে আসা যেত, ও নিশ্চয়ই এখনো যায়নি। মোহিত বলল, আমরা তাহলে 11টার দিকে রওনা হচ্ছি। জি। 1 ঘন্টা সময় কাটানোই সমস্যা, আপাকে একটা টেলিফোন করলে অবশ্যই অনেকটা সময় কাটবে। আপা 8 ঘন্টার আগে টেলিফোন ছাড়বে না। মোহিব শুধুমাত্র সময় কাটানোর জন্যই টেলিফোন করল। আপা যে এবার টেলিফোনেই প্রচণ্ড ধমক দিল, কাল রাতে তুই কোথায় ছিলি? নিচে কোলাপসিবল গেট আটকে দেয়, আমি রাত 12:30 পর্যন্ত চাবি হাতে বসা। একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। কিসের তোর এত রাজকার্য? তোর কাজ তো একটাই, টোটো করে শহরে ঘোরা। কাল রাতে না এসে ভালো করেছিস, এলে শক্ত করে গালে চড় বসিয়ে দিতাম। কোথায় রাত কাটিয়েছিস? আমার এক ফ্রেন্ডের বাসায়। একটা টেলিফোন কি সেখান থেকে করা যেত না? গরিব ফ্রেন্ড আপা, ওর টেলিফোন নেই। ওর নেই, অন্যদের তো আছে। যে কোনো দোকানে গিয়ে 2টা টাকা দিলেই তো টেলিফোন করতে দেয়। একটা ফার্মেসি থেকে টেলিফোন করেছিলাম আপা, লাইন ছিল এনগেজড। খবরদার মিথ্যা বলবি না, তুই মিথ্যা কথা বললে আমি টের পাই। আচ্ছা আপা, যাও, আর মিথ্যে বলবো না, সত্যি কথাই বলছি। কাল বিয়ে করেছি আপা, মেয়ের নাম অরু। হ্যালো আপা, শুনতে পাচ্ছ? হ্যালো। অনেকক্ষণ পর জেবা বলল, তোর কথার ধরনে মনে হচ্ছে সত্যি বিয়ে করেছিস। আসলেই কি করেছিস? আমার গায়ে হাত দিয়ে বল। তোমার গায়ে হাত দেব কি করে, তুমি 5 মাইল দূরে বসে আছো। বিয়ে তাহলে সত্যি করেছিস? কোর্টে? কোর্টে না, কাজের অফিসে। আমাকে বললে কি আমি ব্যবস্থা করে দিতাম না? অবশ্যই দিতে, তবে দুলাভাই তাতে রাগ করতেন, আমি তাকে রাগাতে চাইনি। আর আমি যে রাগ করলাম সেটা কিছু না। আমার উপর তুমি রাগ করতে পারবে না, তোমার পক্ষে তা সম্ভব না। সম্ভব না কেন? কারণ এই পৃথিবীতে যত মেয়ে জন্মগ্রহণ করেছে এবং ভবিষ্যতে
যত মেয়ে জন্মগ্রহণ করবে তুমি তাদের সবার উপরে। আমাকে খুশি করার চেষ্টা করছিস? তা করছি, তবে সেই সঙ্গে সত্যি কথা বলছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই বিয়ে করেছিস। আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। এটা দেখতে কেমন? মোটামুটি। মোটামুটি মানে? মোটামুটি মানে অসম্ভব সুন্দর। কালো না ফর্সা? মুখটা খুব ফর্সা, কিন্তু হাত দুটি সেই তুলনায় কালো। হাতে মনে হয় ক্রিম ট্রিম ঘষে না। হাইট কত? কে জানে কত। পাশাপাশি যখন দাঁড়াস তখন সে কি তোর কান পর্যন্ত আসে? আসে বোধ হয়। তাহলে 5 ফুট 3। ওজন কত? আরে কি মুশকিল! আমি কি তাকে দাঁড়িপাল্লা দিয়ে মেপেছি? মেয়েটা আছে কোথায় এখন? কেন? আমি দেখা করব, বাসায় নিয়ে আসব। অসম্ভব আপা! মেয়ে গোপনে আমাকে বিয়ে করেছে। এটা এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে জানাজানি হয়েছে। ওদের বাড়িতে এখন কিয়ামত হচ্ছে। ও কিয়ামত? তুই ঠিকানা বল। ঠিকানা বলতে পারবো না আপা, টেলিফোন নাম্বার দিতে পারি। কিন্তু তোমার পায়ে পড়ছি, ওকে সামলে নিতে সুযোগ দাও। আজ টেলিফোন করবে না। বেশ, করব না। তুই বাসায় চলে আয়। না, আমি এখন বিদায় হচ্ছি। তোমার সঙ্গে দেখা হবে পরশু। রাখি আপা। রাখি মানে? টেলিফোন নাম্বার দে। মুহিব টেলিফোন নাম্বার দিল। জেবা বলল, মেয়েটার মুখ লম্বা না গোল? মুহিব বিরক্ত হয়ে বলল, মুখ লম্বা না গোল তা দিয়ে কি হবে? দরকার আছে। গোল মুখের মেয়েরা ভাগ্যবতী হয়। তোমার মুখ তো গোল, তুমি কি ভাগ্যবতী? জেবা খানিকক্ষণ চুপ থেকে বলল, বেশিরভাগ ক্ষেত্রে গোল মুখের মেয়েরা ভাগ্যবতী হয়। মাঝে মাঝে এক্সেপশন হয়। যখন এক্সেপশন হয় তখনকার অবস্থা ভয়াবহ। আপা, আমি আর কথা বলতে পারবো না, ড্রাইভার এসে গেছে। আমরা এক্ষুনি রওনা হব। মেয়েটার গালে কি তিল আছে? ডান গালে। বড় যন্ত্রণা করছো তুমি আপা। যন্ত্রণা করছি কেন জানিস? আমি একবার স্বপ্ন দেখেছিলাম তোর বিয়ে হয়েছে গোল মুখের একটা মেয়ের সঙ্গে। সেই মেয়েটার ডান দিকের গালে তিল। ওর ডান দিকের গালে তিল আছে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। আপা, এখন আমি যাই। ড্রাইভার ব্যাটা দুলা ভাইয়ের মতো কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। জেবা খিলখিল করে হেসে ফেলল। মুহিব ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, আমরা এখন রওনা হব? ড্রাইভার বলল, না। না কেন? খাওয়া দাওয়া করে স্টার্ট করব, চিন্তার কিছু নাই। উড়াইয়া নিয়ে যাব। ভাই, আপনার নাম কি? মহসিন। মহসিন সাহেব, উড়াইয়ে নেয়ার দরকার নেই, ধীরে সুস্থে যাবেন। যেরকম বলবেন সেরকম যাব। আপনারা একটা কথা বলি ভাই সাহেব, যদি কিছু মনে না করেন। না, কিছু মনে করব না, বলে ফেলুন। আমার কয়েকজন আত্মীয় যাবে চিটাগাং। যদি অনুমতি দেন, এরারে গাড়ির পিছনের সিটে বসায় নিয়ে যাই। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই,
শুধু সত্যি কথাটা বলুন, এরা আপনার আত্মীয় নাকি ভাড়ার বিনিময়ে কিছু প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন? মহসিন উত্তর দিল না, হাই তুলল। মুহিব বলল, প্যাসেঞ্জার কোথা থেকে তুলবেন? সায়েদাবাদ বাস স্টেশনের কাছে। গাড়ি ভর্তি করে প্যাসেঞ্জার নিয়ে নিন, শুধু লক্ষ্য রাখবেন আমার বসার জন্য যেন জায়গা থাকে। গাড়িতে উঠেই ঘুম দেব, সারা রাত ঘুমোইনি, ঘুমাতে ঘুমাতে এবং স্বপ্ন দেখতে দেখতে যাব। ড্রাইভার হেসে ফেলল। গাড়ি রওনা হলো দুপুর 1টায়। মুহিব বসেছে ড্রাইভারের পাশের সিটে। সিটটা ঢালো, বসে আরাম পাওয়া যাচ্ছে না। গাড়ি ভর্তি মানুষ, দুটি পরিবার মালামাল নিয়ে উঠেছে। হইচই চেঁচামেচি হচ্ছে, সবার জায়গাও হচ্ছে না। 6-7 বছরের একটা বালিকা ক্রমাগত বলছে, সামনে বসবো সামনে বসবো। বাধ্য হয়ে মুহিবকে বলতে হলো, আসো সামনে আসো। মেয়েটিকে কোলে নিয়ে মুহিবকে বসতে হয়েছে। মেয়েটি তার গলা জড়িয়ে বসেছে। কথাবার্তা এমনভাবে বলছে যেন মুহিব দীর্ঘদিনে পরিচিত। কি নাম তোমার খুকি? আমার নাম লিনা, আমি ক্লাস 2তে পড়ি। বাহ, আমরা এইরকম একটা গাড়ি কিনবো। এত বড় গাড়ি কিনবে? এর চেয়েও বড় কিনবো, লাল রঙের। খুব ভালো, আব্বু কিনে দিবে, আব্বুর অনেক টাকা আছে। পিছনের সিটে বসা লিনার আম্মু বিরক্ত হয়ে ধমক দিল, চুপ করো লিনা, বেশি কথা বলে। আব্বু টাকার গাছ পুঁতেছে। লিনা সাময়িকভাবে চুপ করল। লিনার বাবা মুহিবের দিকে তাকিয়ে বললেন, স্যার একটা সিগারেট খাবেন? বেনসন আছে। মুহিব বলল, এখন ইচ্ছা করছে না। যখন ইচ্ছা করে আমাকে বলবেন, লম্বা জার্নি সিগারেট ছাড়া হয় না। আমি 10টা বেনসন কিনেছি। আমার স্যার, মেয়ে যদি বেশি বিরক্ত করে চড় দিবেন, ঠান্ডা হয়ে যাবে। বিচ্ছু মেয়ে, সাথে নিয়ে বের হই না। বাধ্য হয়ে ঢাকায় গিয়েছিলাম, আমার ছোট শ্যালকের বিবাহ ছিল, পরিবার নিয়ে যেতে হলো। 3000 টাকা গচ্ছা, হাত একেবারে খালি। স্যারের গাড়ি পাওয়ায় রক্ষা হয়েছে। মুহিব লক্ষ্য করলো লিনার বাবারও কথা বলার রোগ আছে। এ সম্ভবত বাবার কাছ থেকেই কথা বলার বিদ্যা আয়ত্ত করেছে। আমার শ্যালক ব্যাংকে কাজ করে, আরব বাংলাদেশ ব্যাংক। তাই নাকি? জি স্যার। আর মেয়ের বাড়ি মেহেরপুর। অবশ্যই এখন তারা ঢাকায় সেটেলড। মেয়ে আপনার MA পাস। খুবই ভালো। লিনা ঘুমিয়ে পড়েছে নাকি? একটু দেখেন তো স্যার। ঘুমিয়ে পড়লে মুখে লালায় শার্ট ভিজিয়ে দেবে, একটু কেয়ারফুল থাকবেন স্যার। গাড়ি প্রায় উড়ে চলছে। মহসিন একের পর এক গাড়ি ওভারটেক করছে। এখন পাল্লাপাল্লি চলছে একটা ট্রাকের সঙ্গে। ট্রাক কিছুতেই সাইড দিচ্ছে না। ট্রাকের পেছনে লেখা মায়ের দোয়া। ধন্যবাদ সবাইকে।